ACP Rudradev Banerjee, right? What a pleasant surprise. সেড, আমি কিন্তু তোর উপর খুব রেগে আছি, সেটা জানিস? কেন? এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, তুই সেখানে আটকে পড়েছিস, আর পুলিশের সোর্স থেকে সেটা আমাকে জানতে হলো। আমি তো কতবার তোকে ফোনে ট্রাই করেছি, ফোনে পাচ্ছি না। শেষমেশ আদিকে কন্ট্যাক্ট করলাম। আদি, আদি, यही तो इसका सबसे बड़ा प्रॉब्लम है, কাউকে কিছু বলতেই চায় না। Actually, Rudro, এই ফায়ার ইনসিডেন্টের পরে আমার ফোনটা একটু গড়বড় করছিল। Nevertheless, y'all just come in, please, please, please. Come. Come in. Rudy, Adi, please. সিরাজ, घर में कुछ है क्या? মানে এত ডেকোরেশন? Actually, নিপার বিয়ের একটা রিচুয়াল ছিল, বাট ইটস ওভার নাও। তোরা প্লিজ বস না। শুধু বসবো না, সবার সঙ্গে আলাপও করবো। বাই দ্য ওয়ে, তুই ফিট তো? আচ্ছা, তোর ওয়াইফ, মানে তোরই তো ওয়াইফ, আমাকে আদি বলছিল তোর বিয়ে হয়ে গেছে, আর সে তোকে সেভও করেছিল। সে কোথায়? আরে ওই তো ভাবিজি। ভাবিজি, আইয়ে না। চলো মিঠাই। আরে তুই কি দেখছিস? আলাপ তো করা। এক মিনিট, আমি নিজে আলাপ করব। আমার নাম রুদ্র। আপনার তুমি বয়সে আমার থেকে বড্ড ছোট, তুমি করে বলি। হোস্টেলে তোমার হাজব্যান্ডের সিনিয়র ছিলাম আমি, সেখান থেকে আমাদের দুজনের বন্ধুত্ব। কিন্তু সিনিয়র হলে কি হবে, দাদা বলে ডাকার তো আর কালচার নেই এদের, তাই নাম ধরে ডাকতো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই তোমার সাহসের জন্য। আমাদের কাছে অগ্নিকাণ্ডের পুরো রিপোর্টটা এসেছে। তুমি যদি সত্যি বুদ্ধি করে আগে গিয়ে ওখানে না পৌঁছতে, তাহলে তো সিদ্ধার্থর ঘর থেকে বেরোনো খুব মুশকিল ছিল। গ্রেট জব মিঠাই। আমাদের মিঠাই ওরকমই স্যার, কখনো নিজের কথা ভাবে না, সব সময় অন্যদের কথা ভাবে। নমস্কার, আমি রাজীব মিত্র। আমি সিদ্ধার্থর জামাইবাবু। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি কে তা তো আমি বুঝতেই পেরেছি। সেদিন আপনার জন্যই আমার ছোট শ্যালকটিকে অত সহজে ছাড়িয়ে আনা সম্ভব হয়েছিল। ছোট ভাই, এদিকে এসো। ওই সন্দীপ, ওর জন্যই আমরা আপনাকে ফোন করতে বাধ্য হয়েছিলাম। সত্যি সেদিন যে আপনি আমাদের কত বড় উপকার করেছিলেন পুলিশ বাবু। হোয়াট? পুলিশ বাবু? সত্যি আমাকে আগে কখনো এই নামে কেউ ডাকেনি, তবে নট ব্যাড, সাউন্ডস গুড। এই সিদ্ধার্থ না নিজের বিষয়ে কিছু জানাতে সব সময় হেজিটেট করে। সেই স্কুলের সময় থেকে একই রকম রয়ে গেছে সেটা। এনিওয়ে, তুমি তো সিদ্ধার্থের ভাই, আর তোমরা বোধহয় সিদ্ধার্থের বোন, রাইট? হ্যাঁ, আর এই হলো রাতুল, নিপার হবু স্বামী। আপনি বসুন না। হ্যাঁ। ও সীতামাদি, বলছি আমরা লস্যি করে নিয়ে আসি সবার জন্য। চল। Anyway, রুডি, চল না। শাড়িতে চল, ইটস মোর কমফোর্টেবল দেয়। কেন রে? এখানে এত লোকজন আছে বলে তাই? আমি কিন্তু তোর মতো একা থাকতে ভালোবাসি না, ঠিক আছে? আসলে তোর এত বড় ফ্যামিলি, একা থাকাটা যে কতটা বিরক্তিকর সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। এনিওয়ে,
অন্যেরা কোথায়? তাদের ডাক। অ্যাকচুয়ালি বাড়ির সবাই তো নেই, আমার বাবা আছেন, আমি ডাকছি। বাবা, বাবা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আদি। সিডের সব বন্ধুরা কিন্তু সিডের মতো নয়, তাই না? তাই তো দেখছি। চাই না বাবা, এরকম হাসি খুশি একজন মানুষকে গোপাল কি করে উচ্ছে বাবুর ফ্রেন্ড করলো। দেখো না কিরকম গোমরা মুখ করে বসে আছে। ও বাবা, উচ্ছে বাবু হাসছে। দাদা ভাই হাসতেও জানে? কোনোদিন আমাদের সাথে এরকম হেসেছে? না না, ভেতরে হাসিটা আছে, লুকিয়ে রাখে। এসো বাবা, এসো। বাবা, ইনি দাদা ভাইয়ের সেই বন্ধু যিনি আমাকে পুলিশ স্টেশনে হেল্প করেছেন। ওহো, বন্ধু না, সিনিয়র। আচ্ছা আমি ওর থেকে বড়। আমরা হোস্টেলে একই সঙ্গে থাকতাম, খুব ক্লোজ ছিলাম তাই। আচ্ছা ও আমার চার্জে ছিল। আচ্ছা আরে ছি ছি ছি, কি কাণ্ড কি কাণ্ড। বসে বসে বসে, প্রণাম করতে হবে না, বসে 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 বসো। তুমি আমাদের যে এত উপকার করেছো বাবা, তোমাকে যে কি ভাষায় ধন্যবাদ জানাবো আমি জানি না। মিঠাই রে মা, আনান একটু মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ। আর শ্রী, দাদা এখনো দোকান থেকে ফেরেনি না রে? না কাকাই। না না কাকাই, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনাকে কাকাই বলে ফেললাম। নিশ্চয় নিশ্চয়। আসলে কি জানেন তো, নিজের বলে তো কেউ নেই, তাই এত সুন্দর জয়েন্ট ফ্যামিলি দেখলে ভালো লাগে। দাদাই থাকলে আরো ভালো লাগতো, কিন্তু দাদাই তো গেছেন একটু আশ্রমে ওই পুরোহিতদের সঙ্গে কথা বলতে। সামনে বিয়ে তো। ঠিক আছে, আলাপ তো হবেই। সিদ্ধার্থ তো আমাকে আর আসতে বলে না বাড়িতে, তবে একবার যখন আমি এসে পড়েছি তখন বারবার আসা যাওয়া হবে। অতি অবশ্যই আসবে। দেখো, সামনে আমার মেয়ের বিয়ে, তোমার যখন যখন সময় হবে তুমি নিশ্চিন্তে চলে আসবে, বুঝতে পেরেছো? কিরে সিদ্ধার্থ, তোর তো বন্ধু, তুইও বল। তুমি তো বললেই কাকাই, রুদ্র নিশ্চয়ই আসবে। আর আদিত্য, তুমিও এসো, কিন্তু কার তো চলেই যাবে। নিশ্চয়ই আসবে আঙ্কেল, আসতে তো হবেই। भाभी जी, थोड़ा पानी मिलेगा? লস্যি। वाह, लस्सी, थैंक्स। सो रातुल, ऑल सेट? शादी कब है? শাদি 27th। ডু কাম। হ্যাঁ, তুমি কিছু বলবে না? আমি আমি কি বলবো? থ্যাংক ইউ রে মা। আরে দাদা, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখো কে এসছে। এই হলো রুদ্র, মানে আমাদের সিদ্ধার্থ স্কুলের সিনিয়র। রুদ্রর জন্যই কিন্তু সেদিন সন্দীপ অত তাড়াতাড়ি মুক্তি পেয়েছিল। আমার দাদা সিদ্ধার্থর বাবা। ও আঙ্কেল। থাক 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 থাক, প্রণাম করতে হবে না। সত্যি কথা বলতে, আদিত্য ছাড়া সিদ্ধার্থ স্কুলের কোনো বন্ধু বা কোনো সিনিয়রদের সঙ্গে আলাপ হওয়ার কোনো সৌভাগ্য আমাদের এখনো পর্যন্ত হয়নি। ও যখন ছোট ছিল বাড়ি থেকে সবাই বলতো যে ওর বন্ধুরা বাড়িতে আসে না কেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি ওর কাছ থেকে। হ্যাঁ, বিজনেস স্কুলের দু একজন বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে, বাট খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে এই ইডিয়েট ছেলেটা না, এত বড় অগ্নিকাণ্ডের পরেও আমাকে কন্ট্যাক্ট করেনি। আমি তো রিপোর্ট দেখে অবাক হয়ে গেছি। তারপর নানা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, নানা এনকোয়ারি থাকে, আমি আলাদা করে হ্যারাস করতে চাইনি।
আজ তো স্টুপেড আপনার ছিল। সীতামা দিদি, তাহলে আমি একাই স্টুপিড নই, অনেকেই স্টুপিড। দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো বসো, এসো। হ্যাঁ রে অমু, হ্যাঁ। বলছি আমাদের হবু জামাইয়ের সাথে আলাপ করাসনি এখনো? ও না, হয়নি দাদা। এক মিনিট, রাতুল হ্যাঁ আঙ্কেল। একটু এদিকে এসো প্লিজ। রুদ্র, আমাদের হবু জামাই মানে নিপার উড বি হাজবেন্ড রাতুল। হাই রুদ্র। রাতুল, বাবা এক্সট্রিমলি সরি, তোমাদের ওয়াশরুমটা কোথায় প্লিজ? ওপরে আছে, শার্টটা তো পুরো নষ্ট হয়ে গেল। চলো চলো, আমি নিয়ে যাচ্ছি। সিদ্ধার্থ যে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে এটা আমি ভাবিনি। তবে সিদ্ধার্থ, মিঠাই কিন্তু সত্যি খুব সাহসী। যেভাবে সিদ্ধার্থকে সেভ করেছে, এরকম একটা অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ মানুষেরই উপস্থিত বুদ্ধি কাজ করে। সিদ্ধার্থ, ইউ আর ভেরি লাকি। এইরকম বউ কেউ পায় না রে। আমি সত্যি খুব খুশি হয়েছি তোর এত ভালো বিয়ে হয়েছে দেখে। আরে রুদ্র, আরে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নাও নাও নাও, মিঠাইয়ের তৈরি লস্যি কিন্তু অসাধারণ। নাও প্লিজ, নাও 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 দাদা, নাও 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 লস্যি নাও। রাজীব, তুমি লস্যি না খেলে তো চলবে না। নিপা, তোমায় জাস্ট একটা কথা বলবো, এখানে কেউ আসবে না তো? কি বলবে? না মানে নিচে না সবাই খুঁজবে। আরে বাবা, নিচে বলতে পারবো না বলি তো এখানে এলাম। দেখো, আমি আমার ফ্যামিলিকে নিয়ে লন্ডন যাচ্ছি। তুমি যাবে শপিং করতে? না মানে তুমি ভাবো, যদি তুমি ওখান থেকে পুরো কেনাকাটিটা করতে পারো, তাহলে তোমার শপিংটা কত অন্যরকম হয় বলো তো। প্লাস তুমি কত ফটোস তুলতে পারবে ওখান থেকে। বাই দ্য ওয়ে, তোমার প্রি ওয়েডিং শ্যুটটা কবে? ধুর, সেসব তো কিছু প্ল্যানই করা হয়নি। তবে আমি তোমার সাথে কি করে যাব বলো তো? মানে বাড়ির কেউ কি রাজি হবে আমাকে যেতে দিতে? নিপা, আমি সব ম্যানেজ করে নেবো। তুমি শুধু বলো তুমি যাবে কি যাবে না। দেখো নিপা, আমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখেছি। তোমার ফলোয়ার্স কিন্তু অনেক বাড়তে পারে अगर तुम्हारा স্টাইল कुछ ডিফারেন্ট হতো। ওই তোমার বন্ধু আছে না পূজা নাকি, যে তোমাকে মলদ্বীপ থেকে ছবি পাঠিয়েছিল, তার সাথে তোমার ডিফারেন্স কি থাকবে? তোমার ফলোয়ার্স কমে যাবে না? আরে বাবা, ওর তো কিছু ভালো লোকেশনের ছবি আছে, তোমার তো তাও থাকবে না। তাই না? তুমি ঠিকই বলেছো জানো তো।
শুনলেই বলো 27তেই আমার বিয়ে। আমি কি করে যাব? তোমাদের যাওয়ার টিকিটও তো ওই দিনেই। নিপা, তারিখ কিন্তু ইচ্ছে করলেই পাল্টানো যায়, কিন্তু অপরচুনিটি বারবার আসে না। আর তুমি কি বললে, এটা না তোমার ড্রিম লাইফ? তার মানে তুমি সত্যি দাদা ভাইকে ম্যানেজ করতে পারবে? নিপা, 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 তুমি এখানে? নিচে সবাই তোমাকে খুঁজছে। आदित्य अग्रवाल जी, কোনো কাজ ছিল ছাদে? नहीं, बस गार्डन देखने आया था। बाय द वे, नाइस प्लांट्स। ঠিক আছে, আমি তাহলে নিচে যাচ্ছি। ইউ টু ক্যারি অন। কি বলছিল আদিত্য अग्रवाल তোমাকে? না, কিছুই বলছিল না। কিছু না? না, আমার তো মনে হলো গোপনে কিছু বলছিল তোমাকে। আমি তো বললাম, কিছুই বলছিল না। ওই দেখো, তোমরা এখানে, সারা বাড়ি খুঁজছি তো আমরা। কি রে নিপা, এখানে লুকিয়ে লুকিয়ে কি গল্প হচ্ছে? হ্যাঁ, মিঠাই, এই দেখো নিপার মুখটা না পুরো লাল হয়ে গেছে। দেখছি তো, দেখছি বিয়ের রং লেগেছে একেবারে। আচ্ছা তোমরা নিচে এসো, বুঝলে তো? নিচে না কেউ নেই, আমি ওদিকটা দেখছি, তোমরা এসো। কি? হ্যাঁ, খুব সাহস বেড়েছে না? হ্যাঁ, খুব সাহস বেড়েছে। লুকিয়ে লুকিয়ে এত কিসের কথা তোর? না 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 না, তুই ভুল বুঝছিস। আমি ছাদে এসে দেখলাম যে আদিত্য अग्रवाल নিপাকে কিছু বলছিল। সেটাই জানতে চাইছি যে এক্স্যাক্টলি কি বলছিল। আদিত্য আগরওয়াল এখানে? কি রে নিপা? শ্রী প্লিজ, দেখ এটা নিয়ে প্লিজ রাগারাগি করিস না। আসলে উনি ওয়াশরুমে এসেছিল, তারপর ছাদে এসেছিল গাছ দেখতে। আর তখনই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটটা কবে হবে। তা আমাদের তো আর সেসব কিছু হচ্ছে না। আরে তো তুমি এত টেন্স হচ্ছে কেন? এই ব্যাপার ছিল তো বলতেই পারতে আমাকে। এবার তুমিও না। দাদা, ওই প্রি ওয়েডিং শ্যুটটা করে দে না। নিপার খুব ইচ্ছে, ও বলতে পারে না, জানিসই তো। আচ্ছা, প্রি ওয়েডিং ফটোশুট মানে তো তোমরা দুজনে বিয়ের আগে অদ্ভুত অদ্ভুত পোশাক পরে একসাথে পোজ দিয়ে ছবি তুলবে, তাই তো? আমার এসব একদম ভালো লাগে না, জানো তো। জানি না, হয়তো নিপার হয়তো পছন্দ হতে পারে। আইডিয়া, 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 আইডিয়া হবে। নিপা রাতুলের প্রি ওয়েডিং ফটোশুট হবে। হ্যাঁ হবে, আমি তুলে দেবো। আর হল্লা পার্টি, এই প্রি ওয়েডিং ফটোশুট উপলক্ষে হল্লা পার্টি চেষ্টা করবে উচ্ছে বাবু আর মিঠাই রানীর মিলন ঘটানোর। কে সবাই রাজি তো? মেলাও হাত। সেটা কি আদৌ পসিবল হবে জিজু? আচ্ছা, যদি পসিবল হয় তাহলে তো অবশ্যই। রাতুল, কি ছোট গিন্নি? জয় গোপাল, জয় গোপাল। আমি আমার ফ্যামিলিকে নিয়ে লন্ডন যাচ্ছি। তুমি যাবে শপিং করতে? যদি তুমি ওখান থেকে পুরো কেনাকাটিটা করতে পারো, তাহলে তোমার শপিংটা কত অন্যরকম হয় বলো তো। লন্ডন যাওয়ার ব্যাপারটা যে কি করে সবাইকে বলবো। সত্যিই তো স্টাইলিংটা একটু অন্যরকম হতো ফটোগুলোয়। কোথায় সবাই? আরে এখানে তো কোনো আয়োজনই নেই। না না রাতুল, তোমার শ্বশুর বাড়ির লোকজন ছবি তোলা ব্যাপারটাকে মোটেই সিরিয়াসলি নিচ্ছে না। এই তো এসে গেছে বড় জামাইবাবু, বলো কি করতে হবে? ও মিঠাই, তোমার জামাইবাবু না এখন প্রচুর কায়দা করবে, জানো? ছবি নয়, বড় কোনো আর্টিস্ট পেইন্টিং করতে বসেছে। হ্যাঁ? অত না শুনতে হবে না, বুঝলে তো? কি বললে? কি বললে?
এইভাবে আমার শিল্পের অপমান। না না রাতুল, ছবি আমি তুলতে পারবো না, তুমি অন্য লোক দেখে নাও। দেখলে তো বৌদি, হ্যাঁ কথায় কথায় শুধু ড্রামা ড্রামা। নয়তো আবার কি, ছবি তুলবে, বাহবা কুড়োবে, এটার জন্যই তো বসে আছে। এই দিদি তুই কেন বলছিস বলতো এসব? না 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 আমি পারবো না, এরপর তো পারবোই না। রইলো ঝোলা, চললো ভোলা। এই কি? আরে বড়জামাইবাবু তো রেগে চলে যাচ্ছে। ও বড়জামাইবাবু রাগ করো না, দাঁড়াও দাঁড়াও। সত্যি দিদি তুই কি সব বললি বলতো জিজুকে? আবার এখন হাসছিস। আরে নিপা নিপা নিপা, টেনশন করো না, এটা তো সবটাই ড্রামা।